গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ট্রি টোপোলজি। আচ্ছা, ট্রি টোপোলজি আমরা নোটটা একটু দেখে নিই। ট্রি টোপোলজিতে দেখো গঠনটা, নামটা শুনতে পাচ্ছ তো, ট্রি বা গাছ, তার মানে গঠনটা ট্রি এর মতো। ঠিক আছে, তো আমাদের লাস্ট যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে স্টার টোপোলজি, তার মানে এবার নেক্সট হচ্ছে ট্রি টোপোলজি। তো ট্রি টোপোলজিতে দেখো ছবিটা হচ্ছে এইরকম, এরকম, মানে একটা মেন কম্পিউটার থাকে, সেখান থেকে আবার ট্রি এর মতন দুটো তিনটে চারটে পাঁচটা পরবর্তী লেভেলে কতগুলো কম্পিউটার থাকলো, তারপর তার নিচের লেভেলে আবার কতগুলো কম্পিউটার থাকলো, কিংবা এইভাবে লেভেল বাই লেভেল পরপর কম্পিউটারগুলোকে অ্যাড করা হয়। এই হচ্ছে টোপোলজির গঠন। তো এখানে দেখো সার্ভার বা মেন ফ্রেম কম্পিউটার যেটা লেখা হয়েছে ওপরে, এটাকে আমরা সার্ভারও বলে থাকি অনেক সময়। তো এই সার্ভার বা মেন ফ্রেম কম্পিউটার কিন্তু সমস্ত ক্ষেত্রে হবে তা নয়। মানে যদি এই টোপোলজিটা ব্যবহার করা হয় কোনো বিরাট বড় অর্গানাইজেশনে, সেখানে সার্ভার হিসেবে মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার হবে। কিন্তু যদি কোনো ছোট অর্গানাইজেশন ব্যবহার করে, ছোট অফিসে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই টোপোলজি ব্যবহার করলে কিন্তু প্রধান কম্পিউটার বা সার্ভারকে আমরা মেন ফ্রেম নাও রাখতে পারি, মিনি কম্পিউটার রাখতে পারি, কিংবা একটু শক্তিশালী সাধারণ ডেস্কটপ কম্পিউটারকেও রাখতে পারি। কাজেই সবসময় যে মেন ফ্রেম হবে এরকম কোনো কথা নেই। এই টোপোলজির একটা বিরাট সুবিধে হচ্ছে লেভেলটা মেনটেন করা যায়, মানে ওপরের যারা আছে, ওপরের যারা ব্যক্তি, তারা নিচের লেভেলটাকে দেখতে পান বা কন্ট্রোল করতে পারেন, কিন্তু নিচের লেভেলে যারা আছেন তারা ওপরের কি হচ্ছে না হচ্ছে জানতে পারেন না। এরকম অনেক কোম্পানি আছে যেখানে এরকম লেভেল স্ট্রাকচার মেনটেন করে কাজ হয়, অনেক সংস্থা আছে। তো সেখানে এইভাবেই এই ট্রি টোপোলজিটা ফলো করা হয়। আর একটা বিরাট সুবিধা হচ্ছে যেখানে খুশি দেখো আমরা নতুন করে একটা নোডের অংশ অ্যাড করতে পারি। এটা একটা বিরাট সুবিধা। ধরে নাও আমার হঠাৎ করে মনে হলো যে একটা ব্রাঞ্চে দুটো কম্পিউটার দিয়ে আমার খোলার প্রয়োজন, তো আমরা কি করব, সেখানটা এরকম করে অ্যাড করে দেবো। তার মানে যে কোনো জায়গাতে এরকম করে নোড অ্যাড করা যায়। বুঝতে পারছো কত সহজে অ্যাড করা যায়? এইটা হলো ট্রি টোপোলজির একটা বিরাট সুবিধা। আর অসুবিধে বলতে ট্রি টোপোলজির প্রধান একটাই অসুবিধে, সেটা তোমরা দেখলেই ছবি দেখেই বুঝতে পারছো, যে সমস্ত টোপোলজিটা দাঁড়িয়ে আছে কিন্তু একটা মেশিনের উপরে, সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার যেটাকে বলছি, বা সার্ভার যেটাকে বলছি। তো সার্ভার কোনো কারণে যদি ব্রেকডাউন হয় বা যদি কোনো সমস্যা তৈরি হয় সার্ভারে, তাহলে কিন্তু গোটা টোপোলজিটায় কিন্তু সমস্যা তৈরি হবে। সেজন্যে পুরো মানে টোপোলজিটা যেহেতু রুটের ওপর নির্ভরশীল, সেজন্য রুটের গুরুত্বটা এই ট্রি টোপোলজির ক্ষেত্রে খুব বেশি হয়। এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাদ বাকি সবটাই ট্রি টোপোলজির ক্ষেত্রে সুবিধে। সুতরাং ট্রি টোপোলজি আমরা সহজেই ব্যবহার করতে পারি, যখন খুশি নোড অ্যাড করতে পারি, যখন খুশি নোড বাদও দিতে পারি। মানে এইভাবে যদি ব্যবহার করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানিগুলো এরকম স্ট্রাকচার ফলো করে তাদের ক্ষেত্রেই কিন্তু এইটা বিশেষ সুবিধাজনক। ঠিক আছে, তো এরপর আমাদের একটাই টোপোলজি বাকি থাকলো, সেটা হলো ওই যে কি বলে তোমাদের, দেখো এর মধ্যে মনে হয় মেশ টোপোলজিটা বাকি আছে। তো মেশ টোপোলজিটা আমি আগামী ক্লাসে করিয়ে দেবো, তাহলে তোমাদের নেটওয়ার্ক টোপোলজি যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।